আমি ডক্টর আব্দুল মমিন কাজ করি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে। আমি ওখানে সিনিয়র কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করি। এক্সটার্নাল এবং ইন্টারনাল যে সমস্ত কমিউনিকেশন এবং আউটরিচ অ্যাক্টিভিটিসগুলো আমি লুক আফটার করি। আমি আসলে 2007 সন থেকেই ফেসবুকের সাথে পরিচিত এবং প্রথমে ফেসবুক, তারপর টুইটার, এরপরে লিঙ্কডইন এবং বর্তমানে আমি আরও দু একটি সোশ্যাল মিডিয়া ইউজ করি। নিজে একটা ফেসবুক পেজ চালাই এবং সেটার নাম হচ্ছে ব্রি রাইস মিউজিয়াম। এটা আমারই একটা ইনোভেশন ব্রিতে, যেটা হলো ধানের বিভিন্ন জাত এবং বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণের জন্য আমি তৈরি করেছি 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত একটা প্রজেক্টের মাধ্যমে। এবং এই মিউজিয়ামটা প্রতিদিনের যে কর্মকাণ্ড সেগুলো আমি একটা ফেসবুক পেজের মাধ্যমে আমার দর্শকদেরকে শেয়ার করি, যেখানে প্রায় 43,000 আমার ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে আমাদের সেটিকে অথেন্টিসিটি যাচাই করে নেওয়া উচিত, কারণ বর্তমান সময়ে আমাদের সমাজে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের অফিসিয়াল পরিবেশে অনেক সময় সোশ্যাল মিডিয়ার আমরা ঠিকভাবে ব্যবহার না করার কারণে অনেক বিপদে পড়তে হয়। তো এই জন্য আমি যে কোনো কিছু লিখার আগে বা শেয়ার করার আগে, কোনো বিষয়ে কমেন্ট করার আগে আমি বারবার চিন্তা করি, ফ্যাক্ট চেকিংটা করি, যাতে করে আমার কোনো কমেন্টের কারণে, আমার কোনো পোস্টের কারণে আমার কোনো ফলোয়ার, আমার কোনো ফ্যামিলি মেম্বার, আমার কোনো কলিগ যাতে কোনোভাবে কষ্ট না পায়। সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদের জীবনেরই অংশ। আমরা ফ্যামিলিতে সবার সাথে যেভাবে আচরণ করি, ছোটদেরকে স্নেহ করি, বড়দেরকে সম্মান করি, কলিগদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি, আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ায়ও আমাদেরকে এই বিষয়গুলো সচেতনভাবে মনে রাখা উচিত। কারণ সেখানে আমার একজন সিনিয়র থাকতে পারে, একজন জুনিয়র থাকতে পারে, একজন পরিবারের সদস্য থাকতে পারে। সুতরাং সবার কথা চিন্তা করেই আমাকে কোনো কিছু লিখতে হবে এবং কোনো কিছু কমেন্ট করতে হবে। অন্যথায় কিন্তু যে কোনো অসচেতন আমার কোনো লিখার জন্য যে কেউ কিন্তু আপনার কষ্ট পেতে পারে। তো এই বিষয়গুলো আমাদের আসলে মনে রাখা উচিত।